সাধারণত আমরা ইলিশ মাছের ভাপা করে থাকি। আমি আজকে রুই মাছের ভাপা করে দেখাবো। মাছ না ভেজে অল্প তেলে রান্নাটা হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তাহলে বন্ধুরা, স্কিপ না করে পুরোটা ভিডিও ভালো করে দেখবেন। খুব ইন্টারেস্টিং রান্না হতে চলেছে। এবার দেরি না করে রান্নাটা করে নিই। আসুন তাহলে আমার প্রিয় রান্নাঘরে চলি। এখানে প্রথম সাদা সর্ষে নিয়েছি 2 চামচ, তারপরে কালো সর্ষে 1 চামচ, তারপরে 2টো কাঁচা লঙ্কা, আর এখানে তারপরে 2 চামচ পোস্ত নেব। এই যে 1 চামচ আর এই যে 2 চামচ পোস্ত নিয়েছি। এই সবগুলি উপকরণকে আমি শিলনোড়ায় ভালো করে মিহি করে বেটে নেব। তাহলে এগুলিকে আমি বেটে নিয়ে আসি মিহি করে। আমার মশলা বাটা হয়ে গেছে। আমি এখানে রুই মাছের 4 পিস নিয়েছি পেটির, আর এটাকে আমি প্রথমেই ধুয়ে নিয়েছি খুব ভালো করে। ধুয়ে এখন এটাকে ওই যে মশলা বেটেছি সেটার সাথে মাখাবো। মাছের সাথে মশলাটাকে ভালো করে মাখাবো। তার আগে এই মশলা মেরে কিছু উপকরণ দেব, দেখতে থাকুন। এই যে সর্ষের তেল দিয়েছি, কাঁচা তেল, গরম তেল না, ঠান্ডা তেল। আর এই যে লবণ দিচ্ছি আন্দাজ করে একটু। আর এগুলিকে মিশিয়ে নেব ওই মশলার সাথে। মিশিয়ে নিয়ে ওই মাছে মেরে মাখাবো। এই যে মাছগুলি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে মাছের সাথে মশলাটাকে মাখাবো। এই যে মশলার সাথে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে একটা টিফিন বাটিতে নেব। এই যে টিফিন বাটিতে তার আগে একটু তেল দিয়ে নেব। তেলটাকে চারিদিকে ঘুরিয়ে লাগিয়ে নেব, তলায়, সাইডে না, তলায় লাগিয়ে নেব। এই যে এখন এর মধ্যে মাছগুলিকে সাজিয়ে দিচ্ছি, আর মশলাটাকে উপর থেকে ছেড়ে দিচ্ছি। এই যে খুব ভালো হবে এই রান্নাটা। আপনারাও বাড়িতে এরকম করে রান্না করে দেখবেন। তেল কম লাগে আর খেতেও অনেক স্বাদ হয়। এখন দেখুন এর উপরে আমি কালো জিরে ছড়িয়ে দিচ্ছি। কালো জিরে ফ্লেভারটা এত সুন্দর এসে যায় মাছে মেদে, খুব ভালো লাগে। আর এই যে কাঁচা তেল দিলাম। এখন কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপরে, আর পরে ঢাকাটা বন্ধ করে দেব। এখন কড়া মেদে এটাকে গরম জলে ভাপে বসিয়ে দেব। এই যে কড়াতে জল বসিয়ে দিয়েছি। এই যে টিফিন বাটিটা রেখে দিলাম, আর উপর থেকে একটা ঢাকা দিয়ে ঢেকে দেব। এই যে 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। রান্না আমার হয়ে গেছে কমপ্লিট। এখন গ্যাস অফ করে দেব, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে আমি খুলে দেখাবো টিফিন বাটিটা। এই যে ঠান্ডা হয়ে গেছে, টিফিন বাটিটা আমি খুলে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, খুব পারফেক্ট হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে কি ভালো লাগছে। এই দেখুন, এই রান্নাটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই দেখুন কালারটা দেখছেন? কার কার খেতে ইচ্ছা করছে দেখে রুই মাছের ভাপা। মাছটাকে না ভেজে রান্না করেছি। কাঁচা মাছের যেরকম ইলিশ মাছের হয়, মাছটাকে না ভেজে ভাপা তৈরি হয় সেরকমই। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এরকমই আপনারাও বাড়িতে রান্না করে ট্রাই করবেন, খুব ভালো হয় খেতে। আমার পরিবারের লোকেরা তো খুব খেতে বসে বলেছে, বাহ কি টেস্টফুল রান্না হয়েছে। আবার আসছি, বাই বাই।